যার যার দায়িত্বটা শেষে যদি সচেতন না হই, খালি সিটি কর্পোরেশন দিকে আঙ্গুল তুলে ওই মেয়র বা প্রশাসকের দিকে আঙ্গুল তুলে কিন্তু লাভ হবে না। আমরা সবাই শপথ নেই যে একটা ঢাকা শহরের রাস্তায় একটা টিস্যু পর্যন্ত আমি ফেলবো না। এইখানে যে লোকগুলো আছে আমরা যদি একটা শপথ নেই, ওই যে রিক্সাওয়ালা ভাই তাকিয়ে দেখছেন, তাহলেই দেখবেন যে অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তার সকাল 6টা থেকে 8টা 9টা পর্যন্ত আপনি ঢাকা শহরে বেরোন, দেখবেন পরিষ্কার। এরপরে যখন মানুষ বেরোইতে থাকে 9টা 10টা 11টা 12টা, তারপরে আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে শহর। এই কারণেই বললাম যে আমি যদি নির্দিষ্ট জায়গাটায় ময়লা ফেলি, যত্রতত্র ময়লাটা না ফেলি, তাহলে কিন্তু ঢাকা শহর আবর্জনা দেখা যাওয়ার কথা না। যদিও আমরা জানি সিটি কর্পোরেশনের লিমিটেশন আছে। এতদিন কোনো ডাস্টবিন ছিল না, কারণ ডাস্টবিন বিভিন্ন জায়গায় থাকলে সেই ডাস্টবিন পর্যন্ত মাদক সেবীরা নিয়ে যেয়ে বিক্রি করে ফেলতো। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাস্টবিন দেওয়া শুরু করেছি। কাজেই এখন আর বলা যাবে না যে আমরা যত্রতত্র ময়লা না ফেলে কোথায় ফেলবো। ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের কাছে বলবো, অনুরোধ করব, সবাইকে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটা বিন রাখেন বা একটা কৌটা রাখেন, সেখানে আপনারা পলিথিনটা ফেলেন, আবর্জনাটা ফেলেন। এই যে দেখেন, এইখানে আমরা কথা বলছি, এই যে একটা পলিথিন এখানে আমার সাংবাদিক ভাইয়ের নিচে পড়ে আছে, এটাই কিন্তু বৃষ্টি হওয়ার পরে এই নালাতে যাবে। যদি আমরা এটা করি তাহলে ঢাকা শহরকে রক্ষা করতে পারবো। যার যার দায়িত্বটা শেষে যদি সচেতন না হই, খালি সিটি কর্পোরেশন দিকে আঙ্গুল তুলে ওই মেয়র বা প্রশাসকের দিকে আঙ্গুল তুলে কিন্তু লাভ হবে না। আজকে এইখানে আরো স্লোগান আছে, পুরো এলাকার জলবদ্ধতার জন্য একটা ম্যাট্রেসই যথেষ্ট। আপনারা নিজেরাই ছবি চেপেছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিজেরা মিডিয়াতে ছবি দেখিয়েছেন যে কিভাবে ম্যাট্রেস পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একটা ম্যাট্রেস যদি এই শাহবাগ, এই রমনা, এই চত্বরের কোথাও